ঘরের বউ প্রেমে অন্ধ, বরের নয় অন্য কারোর। সেই প্রেমে অন্ধ হয়েই ঘরের বউ সব কিছু ভুলে পালিয়ে গেল প্রেমিকের সঙ্গে। কি কাণ্ড ভাবুন একবার। মানে প্রেমে সে অন্ধ হয়ে রীতিমতো বাচ্চা বরকে ছেড়ে চলে গেল। 6 মাসের ওপর কোনো খোঁজ খবর নেই মহিলার। হঠাৎ করে প্রেমিকের বাড়িতে আবার ফেরাতে মধ্যযুগীয় বর্বরতার মুখোমুখি হতে হলো ঘরের বউকে। স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে ফিরে এসে মধ্যযুগীয় বর্বরতার শিকার এক গৃহবধূ। এই ঘটনাটা ঘটেছে হাওড়ার শ্যামপুর থানার বেলারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে ওই মহিলার স্বামীর বাড়ি ছেড়ে এক সন্তান সহ প্রতিবেশী এক যুবকের সঙ্গে মাস 6 আগে পালিয়ে যায়। পরে আবার শ্বশুর বাড়ি ফিরে আসে, কিন্তু ওই মহিলার স্বামী মুম্বাইয়ে একমাত্র ছেলেকে নিয়ে কাজে চলে যায়। ওই তরুণী গৃহবধূ কয়েকদিন পর ফের প্রেমিকের বাড়ি ফিরে যায়, কিন্তু বুধবার ওই মহিলাকে এলাকার মানুষজন মারে বলে জানা গিয়েছে, এবং যে ঘটনা রীতিমতো শিউরে ওঠার মতো। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে। মহিলাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে তারা পুলিশের কাছে না জানিয়ে এইভাবে কেন গায়ে হাত তুলল মহিলার। এই মধ্যযুগীয় বর্বরতার ছবি দেখে রীতিমতো স্তম্ভিত অনেকেই। কেন এই ধরনের ঘটনা কলকাতার পাশে হাওড়ার মতো একটা জায়গায় ঘটল? কেউ কি কোনোভাবে প্রতিবাদ করেনি? এই প্রশ্নই এখন বারবার ঘোরাফেরা করছে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। প্রেমে পড়লে মানুষ কি না করে, তার এক চাক্ষুষ প্রমাণ দেখা গেল শ্যামপুর থানার অন্তর্গত বেলারি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। সেখানকার একজন স্ত্রী তার একমাত্র পুত্র সন্তান ও স্বামীকে ছেড়ে প্রতিবেশী এক যুবককে নিয়ে পালিয়ে যায়, এবং পালিয়ে গিয়ে প্রায় 6 মাসের ওপর সে কোনো খোঁজ খবর করে না তার ছেলে কী এরকম আছে, তার স্বামী কীরকম আছে, কোনো রকম কোনো খোঁজ খবর না করে সে তার প্রেমিকের সঙ্গে খুব আনন্দের সঙ্গে দিন কাটায়। হঠাৎ করে 6 মাস পর সে তার স্বামীর ঘরে ফিরে আসে, এবং ফিরে আসলে দেখা যায় যে স্বামী এবং তার ছেলে দুজনেই কিন্তু এখান থেকে চলে গেছে। কারণ স্বামী কাজ করে বোম্বাইতে, এবং কার্যসূত্রে সে যখন চলে যায় ছেলেকে কোথায় রেখে যাবে সেই চিন্তাভাবনা করে ছেলেকে নিয়ে স্বামী চলে যায় বম্বেতে। স্বামী এখন বম্বেতে থাকাকালীন স্ত্রী যখন ঘরে ফিরে আসে তখন কিন্তু স্বামীকে দেখতে পায় না এবং ছেলেকেও দেখতে পায় না। তখন তার কোথাও যাওয়ার উপায় নেই, তখন সে আবার সেই প্রতিবেশী প্রেমিকের বাড়িতে যায়, এবং সেই যাওয়াটাকেই কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এবং ওই মহিলা, যে মহিলা প্রেমে পড়ে প্রতিবেশীর সঙ্গে পালিয়ে গেছিল, সে যখন স্বামীর ঘর ছেড়ে আবার প্রেমিকের ঘরে যায় তখন দেখা যায় যে প্রেমিকের ঘরের আশেপাশের লোকজন উত্তেজিত হয়ে পড়ে, এবং এই উত্তেজিত হয়ে যাওয়ার পর তাকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক হয়, যেভাবে মধ্যযুগীয় সময় মারধর করা হতো। এবং এই মারধরের ফলেই কিন্তু তার সেই ছবিটাই কিন্তু এখন দেখা যাচ্ছে। দেখুন যে কিভাবে মারধর করা হয়েছে, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাকে এলাকার মানুষরা মারছে, পুরুষ মহিলা নির্বিশেষে তার গায়ে হাত তুলছে। এবং এই অবস্থার খবর যখন শ্যামপুর থানার পুলিশ পায় তখন শ্যামপুর থানার পুলিশ দৌড়ে আসে এবং ওই মহিলাকে উদ্ধার করে। কিন্তু এই ঘটনার জেরে এলাকায় যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং এইভাবে স্বামী পুত্রকে ছেড়ে চলে যাওয়ার জন্য এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং এইভাবে মারধর করে। দেখতে পাচ্ছেন যে হাতে দড়ি দিয়ে বাঁধা আছে, তাকে ওড়না দিয়ে বাঁধার চেষ্টা করা হচ্ছে, তাকে কীভাবে মারধর করা হচ্ছে, চুলের মুঠি ধরে মারা হচ্ছে,
এই রকম দৃশ্য কিন্তু চোখে পড়ে, যে দৃশ্য আগে মধ্যযুগের সময় দেখা যেত, যে একজন মহিলা কোনো কাণ্ড করলে কিভাবে তাকে এই রকম শাস্তি দেওয়া হতো, সেই শাস্তিরই পুনরাবৃত্তি কিন্তু হলো এই গত বুধবার দিন। এবং এখান থেকে পুলিশ মহিলাকে উদ্ধার করে উলবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে এবং এখন তার চিকিৎসা চলছে। কিন্তু এই যে মারধরের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু এইরকমভাবে মানুষের মনে সাড়া ফেলেছে যে এখনও মানুষ কিন্তু সেই জায়গায় পড়ে রয়েছে। মানবিকতার কোনো চেঞ্জ নেই, মানবিকতার কোনো পরিবর্তন আসেনি এবং এই পরিবর্তন না আসার জন্য মানুষ কিন্তু এখনও ক্ষেপে রয়েছে, এখনও মনে করে যে প্রেম কোনো ব্যাপার নয়, স্বামী স্ত্রীর সম্পর্কটাই বড় কথা। এবং এই স্বামীকে ছেলেকে ছেড়ে চলে যাওয়ার জন্য তাকে এই মারধর খেতে হলো এবং সে যখন আবার সেই প্রেমিকের ঘরে ফিরে এসেছিল, আজকে তাকে সেই কারণেই মারধর খেতে হয়েছে। এবং এই মারধরটা চোখের সামনে এলাকার সবাই মিলে দেখেছে, ছোট থেকে বড় সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে তাকে কিভাবে মারা হচ্ছে। এবং এই মারাটা কিন্তু মানবিকতার দিক থেকে খুবই খারাপ লেগেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ তার নিজের কাজ করেছে, মহিলাটিকে সেখান থেকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে প্রথমে নিয়ে গেছে হসপিটালে এবং হসপিটালে তাকে এখন ভর্তি করানো হয়েছে, সে এখন ওখানে চিকিৎসাধীন। ঘরের বউ প্রেমে অন্ধ, বরের নয় অন্য কারোর, আর সেই প্রেমে অন্ধ হয়ে ঘরের বউ সবকিছু ভুলে পালিয়ে গেল প্রেমিকের সঙ্গে। কি কাণ্ড দেখুন একবার, মানে প্রেমে সে অন্ধ হয়ে রীতিমতো বাচ্চা বরকে ছেড়ে চলে গেল। 6 মাসের উপর কোনো খোঁজ খবর নেই মহিলার। হঠাৎ করে প্রেমিকের বাড়িতে আবার ফেরাতে মধ্যযুগীয় বর্বরতার মুখোমুখি হতে হলো সেই ঘরের বউকে। দেখুন সেই ভিডিও। স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে গিয়ে ফিরে এসে মধ্যযুগীয় বর্বরতার শিকার ওই গৃহবধূ। ঘটনাটা ঘটেছে হাওড়ার শ্যামপুর থানার বেলারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে ওই মহিলার স্বামীর বাড়ি ছেড়ে এক সন্তান সহ প্রতিবেশী এক যুবকের সঙ্গে মাস 6 আগে পালিয়ে যায়, পরে আবার শ্বশুর বাড়ি ফিরে আসে। কিন্তু ওই মহিলার স্বামী মুম্বাইয়ে একমাত্র ছেলেকে নিয়ে কাজে চলে যায়। ওই তরুণী গৃহবধূ কয়েকদিন পর ফের প্রেমিকের বাড়ি ফিরে যায়, কিন্তু বুধবার ওই মহিলাকে এলাকার মানুষজন মারে বলে জানা গিয়েছে, যা দেখলে রীতিমতো শিউরে উঠবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।